আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটি হলো Oppo A17 একটি মোবাইল। এই মোবাইলটি এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিসেম্বলি করে দেখাবো এবং ডিসেম্বলি করার পর মোবাইলটির মধ্যে নতুন একটি ডিসপ্লে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি মোবাইলটি সঠিক নিয়মে খুলবো, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমার এই চ্যানেলে আমি মূলত অনেকগুলো মোবাইলেরই ডিসেম্বলি ভিডিও দিয়েছি, মানে মোবাইলটি সঠিক নিয়মে কিভাবে খুলতে হয় সে ভিডিওগুলো দিয়েছি। সে ভিডিওগুলো আমি মূলত দিয়ে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, যারা নতুন মোবাইল সার্ভিসিং কাজ কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখেছেন বা কোনো দোকানে শিখেছেন, কিন্তু হাতে একটি মোবাইল আসলে মোবাইলটি সঠিকভাবে খুলতে পারেন না। আপনারা হয়তো ফিঙ্গারটা ছিঁড়ে ফেলেন, নয়তো অন্যান্য যে কানেক্টরগুলো রয়েছে সেগুলো নষ্ট করে ফেলেন, বা একটি ডিসপ্লেও ঠিকভাবে উঠাতে পারেন না, ব্যাটারিও উঠাতে পারেন না। ব্যাটারি উঠাতে গিয়ে আপনারা বুট ভেঙে ফেলেন বা অন্যান্য সমস্যা বা ব্যাটারি সমস্যা করে ফেলেন। তো আমার এই প্রত্যেকটা মডেলের মোবাইল ডিসেম্বলি করার ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে খুব সহজেই আপনারা যে কোনো মোবাইল যদি আপনাদের কাছে আসে তাহলে আপনারা সেই মোবাইলটি খুলতে পারবেন। তো আজকে আমি যে মোবাইলটি ডিসেম্বলি করার ভিডিও দেখাচ্ছি সেটি হলো Oppo A17। তো এই মোবাইলটি আপনারা খুব সহজেই খুলতে পারবেন। আমি যেভাবে দেখাইতেছি আপনারাও ঠিক সেই নিয়মেই মোবাইলটি খুলবেন। আর মোবাইল খোলার সময় কোনো তাড়াহুড়া করবেন না। আপনারা যদি মোবাইল খোলার সময় তাড়াহুড়ো করেন তাহলে হয়তো কানেক্টর খুলতে গিয়ে কানেক্টর ভেঙে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে আস্তে আস্তে খুলতেছি, আপনারাও ঠিক আস্তে আস্তে মোবাইলগুলো খুলবেন। আর যে ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর, ফিঙ্গার যে কানেক্টরগুলো রয়েছে সে কানেক্টরগুলো খুব সাবধানে আপনারা খুলবেন। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। যত ধরনের মোবাইল রয়েছে, ভিভো, ওপো, রেডমি, রিয়েলমি, ওয়ানপ্লাস সব ধরনের মোবাইলেরই ডিসেম্বলি করার ভিডিও আমি দিব। প্রত্যেকটা মডেলই যদি আপনারা আমার চ্যানেলে ঢুকে যদি সার্চ করেন তাহলে মোবাইলটা খোলার ভিডিও পেয়ে যাবেন। তাহলে আপনাদের কাছে যদি কোনো মোবাইল আসে, যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা রয়েছেন তাদের কোনো মোবাইলে খুলতে সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা খোলার সময় একটু থিনার দিয়ে নিলাম। একটু থিনার দিয়ে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে যদি হালকা করে টান দেন তাহলে দেখবেন যে ব্যাটারিটি সুন্দরভাবে খুলে আসবে। যদি না আসে তাহলে অন্য পাশ থেকে একটু একটা ওপেনার দিয়ে আপনারা ব্যাটারিটি খুলে নেবেন। আমি যেভাবে নিতেছি আপনারাও ঠিক সেভাবে নেবেন। তোভাবে আপনারা এই Oppo A17 মোবাইলের ব্যাটারিটা খুলবেন এবং নিচের যে লজিকটা রয়েছে সেই লজিকের অংশটাও আপনারা খুব সাবধানে খুলবেন। মোবাইল খোলা কিন্তু একদমই সহজ। কিছু মোবাইল খুলতে সমস্যা হয়, কারণ সে মোবাইলগুলো দেখা যায় ব্যাকসেল প্রথমে খুলতে হয়, তারপর যে মিডল ফ্রেমটা আছে সেই মিডল ফ্রেমটা খুলতে হয়। তো সে কারণে অনেকে মোবাইল খুলতে গিয়ে অনেক কিছু ভেঙে ফেলে। তো আমার এই চ্যানেলের আপনারা প্রত্যেকটি মোবাইল খোলার ভিডিও, আমি যতগুলো মোবাইল ডিসেম্বলির ভিডিও দিব আপনারা ঠিক সব ভিডিওগুলোই দেখবেন। দেখতে পাচ্ছেন এখন আমি ডিসপ্লেটা ডিসেম্বলি করতেছি। ডিসপ্লেটাও খোলার অনেকগুলো নিয়ম রয়েছে। এটা হটগান দিয়েও খোলা যায়, যেহেতু এটা নষ্ট ডিসপ্লে তাই আমি অল্প থিনার ব্যবহার করে ডিসপ্লেটা খুলে নিতেছি। এটা আমি আরও সহজে হালকা করে টান দিলে খুলে আসবে, তাও আমি একটু সতর্কভাবেই খুলতেছি যেন ফ্রেমটা কোনো সমস্যা না হয়। আপনারাও ঠিক এভাবেই মোবাইলের ডিসপ্লেটা আস্তে আস্তে টান রেখে আলাদা করবেন যেন কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবেই পুরাতন যে ডিসপ্লেটি রয়েছে সেই ডিসপ্লেটি খুলে নিলাম এবং আমার মোবাইলটি সম্পূর্ণ ডিসেম্বলি করা শেষ হয়ে গিয়েছে। আপনারাও ঠিক এভাবে যদি এই মডেলটি আসে আপনারা এভাবেই ডিসেম্বলি করবেন। এখন আমি এই মোবাইলের ফ্রেমটি পরিষ্কার করব। পরিষ্কার করে সঠিক নিয়মে একটি ডিসপ্লে লাগাবো। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে ডিসপ্লে লাগাই। মোবাইলের ফ্রেমটি পরিষ্কার করার পর সুন্দরভাবে সম্পূর্ণ বডিতে গাম দিয়ে নেবেন সম পরিমাণে, কম বেশি দিবেন না, কোনো জায়গায় কম দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিছুদিন পর দেখবেন সেই অংশটা দিয়ে ডিসপ্লের আলো দেখা যাবে। আপনারা গাম দেওয়ার সময় অবশ্যই সম্পূর্ণ বডিটাতেই গামটা ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক কালো যে গামটা রয়েছে সেটা ব্যবহার করছি। অনেকে হলুদ একটা রয়েছে সেটাও ব্যবহার করে, বা সাদার মধ্যেও একটা রয়েছে সেটাও ব্যবহার করে। আমি মূলত
এই কালো যে T7000 যে মডেলের যে কালো যে গামটা রয়েছে, মূলত সেই গামটাই ব্যবহার করি। তো আপনারা এটাই ব্যবহার করবেন, এটা অনেক ভালো মানের একটি গাম। এবং দেখতে পাচ্ছেন এখন আমি নতুন একটি ডিসপ্লে লাগাইতেছি, আপনারাও ঠিক সেভাবেই নতুন ডিসপ্লে লাগিয়ে নেবেন। চারদিকে মিল রেখে আলতো করে চাপ দিবেন। জোরে ডিসপ্লে লাগানোর সময় জোরে কোনো চাপ দিবেন না, কারণ জোরে যদি চাপ দেন, অনেকে আছে নতুন ভাইয়েরা বুঝেন না, আপনারা মাঝখানে বা সাইডে জোরে চাপ দিবেন, তাহলে দেখবেন যে ডিসপ্লেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আমি কানেক্টর গাম দিয়ে লাগিয়ে নিলাম, আপনারাও ঠিক কানেক্টরগুলো এভাবে গাম দিয়ে লাগিয়ে নেবেন। নাহলে কানেক্টরগুলো যদি উপরে উঠে থাকে তাহলে ব্যাটারিটা ঠিকভাবে লাগাতে পারবেন না। কানেক্টরটা সুন্দর করে গাম দিয়ে লাগানোর পর আপনারা গাম দিয়ে ব্যাটারিটাও লাগিয়ে নেবেন। ব্যাটারিটা আগে একটু সোজা করে নেবেন, যেহেতু আমরা উঠানোর সময় একটু বাঁকা হয়ে গিয়েছিল ব্যাটারিটা। তারপর ব্যাটারির বড়িতে একটু গাম ব্যবহার করে আমরা ব্যাটারিটা সুন্দরভাবে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম এবং মাদার বোর্ডের সাথে ব্যাটারিটা কানেক্ট করে দিলাম। এখন আমি মোবাইলটাতে রাবার ব্যবহার করব। আপনারাও ঠিক সুন্দরভাবে রাবারগুলো বেশি টাইট করেও দিবেন না, আবার এত লুজ করেও দিবেন না। আপনারা সঠিক পরিমাণে রাবারগুলো টাইট প্রয়োগ করবেন। অনেকে আছে এক জায়গায় অনেকগুলো রাবার পেঁচিয়ে রাখে, আপনারা সেই ভুলটা করবেন না। আপনারা আমি যেভাবে দিই ঠিক সেভাবেই দিয়েন। উপরে দুইটা করে 6টা রাবার দিবেন এবং পাশে একটা করে 3টা রাবার দিবেন, তাহলে ডিসপ্লেটা খুব সঠিকভাবে ফিটিং হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিতেছি, আপনারাও ঠিক সেভাবেই দিবেন, তাহলে ডিসপ্লের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এবং ডিসপ্লেতে বেশি চাপ পড়ারও কোনো সম্ভাবনা নাই। তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ এ থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন। যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা অনেক কাজ পারেন না, তারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে কাজকর্ম শিখতে পারবেন। আপনারা আর কোনো কাজে যদি আটকে যান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ দিয়েন। আমি যথাসম্ভব যদি সময় পাই তাহলে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর যারা টিকটক থেকে আমার ভিডিওগুলো দেখেন, তারা ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটা সার্চ করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। কারণ আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওগুলোতে যদি লাইক দেন, তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাই। তো আপনারা সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলোতে লাইক করবেন এবং শেয়ার করবেন। কারণ আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন, তাহলে অনেক নতুন টেকনিশিয়ান বাইরে আছে, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটিতে সম্পূর্ণ ডিসপ্লে লাগানো শেষ হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে সঠিক নিয়মে ডিসপ্লে লাগাবেন এবং একটি মোবাইল ডিসেম্বল করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।